ওয়েলকাম টু আমেরিকা। আর ভিসাটা মানে পাসপোর্টটা রেখে দেয়, বলে যে 2 ওয়ার্কিং উইক পরে কালেক্ট করতে। ওরা যেটা মেইনলি দেখতে চায় এটা হলো আমার ফান্ডিং, ফার্স্ট থিং। সেকেন্ড ইজ আমার মোটিভ, যে আমি আসলে ফেরত আসবো না। দিস আর দ্য টু মেইন থিংস। এই দুইটা মেইন থিং এর উপরে আসলে 50% ভিসা ডিসাইড হয়ে যায়। 50% অফ দ্য ডিসিশন ইজ ডান বাই দিস টু মেইন থিংস। তারা বসেই আছে ভিসা দেওয়ার জন্য, আই হ্যাভ টু জাস্ট অ্যাচিভ ইট। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য জেনুইন থিং। তারা রিজেক্ট করার জন্য অ্যাকচুয়ালি বসে নাই। আমার যদি রিজন থাকে আমাকে রিজেক্ট করবে তারা। If I'm eligible, I have to achieve it. I have to prove it to them. And আমি prove না করতে পারলে there is no use of my evidence or other thing. I have to prove it properly. তো আমি চেক করতেছিলাম, ওই শেয়ার করতেছিলাম ফেসবুকে। আমি ফেসবুকের মেসেজ গুলো চেক করি না, কারণ হোয়াটসঅ্যাপ এর গুলো চেক দিতে দিতে আসলে ফেসবুকের দেখা যাচ্ছে যে 15-20 দিন পরের মেসেজ গুলো দেখতে পাই। সো এটা একটা খারাপ বিষয়। সো ফেসবুকের কথা মনেই থাকে না। তো যাই হোক, তারপরে আমি এখন দেখতে পেয়েছি প্রীতমের মেসেজটা দুপুরে দিয়েছিল। সো ধন্যবাদ প্রীতম, অভিনন্দন, আপনি ভিসা পেয়েছেন, খুব খুশি হয়েছি। তো আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন সবাইকে, কি কেমন কি হলো না হলো। তো আশা করি একজন মানুষও যদি আপনার কথা থেকে ইন্সপায়ার হয়, বা পরবর্তীতে 10 জন মানুষও যদি আপনাকে শুনে একটু খুশি হয়, দ্যাটস এনাফ। এটা আমাদের সাফল্য হবে। আপনার জন্য দোয়া থাকবে। জি প্রীতম। ওকে স্যার। তো আমি মেইনলি স্পেশাল ব্যাচের স্টুডেন্ট ছিলাম না। আমি আপনার এখানে যে শুক্রবার আর মানে বৃহস্পতিবার আর শুক্রবার যে দুইটা লাইভ সেশন হয়েছিল ওই দুটাতে জয়েন করেছিলাম। তো প্রথম সেশনটার মধ্যে আমি একটু শাই ফিল করতেছিলাম, যে জন্য আমি আসলে পার্টিসিপেট করি নাই। আর লাস্ট উইকের যে ফ্রাইডেতে যেটা হয়েছিল ওইখানে আমি ম্যামটার নাম মনে আসছে না, বাট ওই ম্যাম নিয়েছিল। তো ওই ম্যাম নেয়ার পরে আমি কিছু জিনিস ফেস করলাম, যে আমার কয়েকটা স্পেসিফিক পয়েন্টে মেইনলি আমি অলরেডি অ্যান্সার প্রিপেয়ার করে রাখছিলাম এর আগে থেকেই, একটু রিসার্চ করে দেন প্রিপেয়ার করার পরে ওই স্পেসিফিক কিছু পয়েন্টগুলোতে আমাকে ম্যাম বললো যে আমার কিছু স্পন্সর নিয়ে আমাকে আরেকটু ডিটেলসে বলতে। আই এম রিয়েলি সরি, আমি আসলে ওই ম্যামটার নাম মানে মনে আসছে না আমার এখন প্রপারলি। বাট পরে আফটার দ্যাট আমার আরো কিছু পয়েন্ট সে মেনশন করে দিল যেগুলো নিয়ে আমার আসলে আপডেট করা দরকার। পরবর্তীতে আমি আসলে উনি ওই সময় আমাকে বলে দিয়েছে যে এইভাবে অ্যান্সার করলে আসলে ইউ উইল গেট রিজেকশন ডেফিনেটলি। তো আমি আসলে আরো ভিডিও ইউটিউবে টোটালি ঘাটাঘাটি শুরু করি আমার অ্যান্সার গুলো প্রপার একটু গুছানোর জন্য। ফান্ডিং এর সম্পর্কে প্রপারলি একটা ভ্যালিড অনেক সুন্দরভাবে রিজন কিভাবে দেয়া যায় ওগুলা ফাইন্ড করার চেষ্টা করতেছি। আর ওইখানে ওই সময় যদি আমাকে আসলে ওই ম্যাম এই গ্রুপ থেকে যদি আমাকে আসলে অ্যাওয়্যার না করতো এই জিনিসটা নিয়ে, আমার মনে হয় না আমি আসলে অ্যান্সারটা চেঞ্জ করার কথা কখনো চিন্তাও করতাম, আমার প্রিপেয়ার্ড অ্যান্সার গুলা। আর এর জন্য আসলে রিয়েলি থ্যাঙ্কস টু এভরি মেন্টর। ওখানে জাস্ট হোস্ট লেখা ছিল, আমি আসলে ম্যামের নামটা এর জন্য আসলে আইডেন্টিফাই করতে পারছিলাম না। আর এনাদার পয়েন্ট যেটা আমি আসলে আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স জানতে চাইলে, আমি ফার্স্টে ঢোকার পরেই ইন্টারভিউ অফিসারকে গুড মর্নিং দিয়ে উইশ করি। আমার সামনে টোটাল 12 নম্বর কাউন্টারে ছিল আমারটা। তো আমার সামনে 6 জনকে সে রিজেক্ট অলরেডি করে দিছে। আমি তখন ধরেই রাখছি যে আমাকে রিজেক্ট করবে। আমি দেয়ালে পিঠ ঠেকায়া দেন হলো আমি ইন্টারভিউটা দিছি। আমি ধরে রাখছি আমার রিজেকশন হবে, এবং এটাতে একটা প্লাস পয়েন্ট কাজ করছে যে আমার কোনো ধরনের হেজিটেশন কাজ করে নাই। আমি ওই সময় হাকলিং করি নাই, কোনো স্টাবর্ন হয় নাই। লাইক আই ওয়াজ বি মাইসেলফ এট দ্যাট মোমেন্ট। আমাকে যা অ্যান্সার কোশ্চেন করতেছে আই ওয়াজ অ্যান্সারিং ইট ফ্লুয়েন্টলি। And also I was a bit confident but not nervous at that moment because I thought I am not getting the visa. তো পরবর্তীতে আমাকে যখন তারা জিজ্ঞেস করে ইউনিভার্সিটি কেন, দেখলাম যে আমি আমার এক্সপ্লেনেশন একটু বড় হইতেছে। আমার এক্সপ্লেনেশনটা আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখছি, তো ওইখানে আর কি বলছে যে এগুলো আসলে এক্সপ্লেনেশনের থেকে মোর দ্য ইম্পর্টেন্ট থিং ইজ লাইক তাদের সাথে কনভারসেশন করতে হবে। তো আমি আসলে এতটা বড় করি নাই, আমি যখন বড় করতে যেতেছি সে আমাকে তখনই থামাই দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যেতেছে। তো এই জিনিসগুলো আমি খেয়াল করলাম। এরপরের থেকে 3 নম্বর কোশ্চেনটা আমি এত এক্সপ্লেন করি নাই, যখন আমাকে বলছে ওয়াই ডিড ইউ চুজ ইউএসএ ফর ইউর ব্যাচেলার্স, ওটা আমি একটু সুন্দরভাবে অ্যান্সার করলাম যে লাইক। আর ওরা যেটা মেইনলি দেখতে চায় এটা হলো আমার ফান্ডিং, ফার্স্ট থিং। সেকেন্ড ইজ আমার মোটিভ, যে আমি আসলে ফেরত আসবো নাকি। দিস আর দ্য টু মেইন থিংস।
এই দুইটা মেইন থিং এর উপরে আসলে 50% ভিসা ডিসাইড হয়ে যায়। 50% of the decision is done by these two main things. সো এক্সপ্লেন করলাম যে আমি আসলে কেন মানে যেতে চাচ্ছি। আর এরপরে আমাকে আরো কিছু কোশ্চেন করে যে আমি মানে আমার কে কে ফান্ডিং হচ্ছে, আমি এক্সপ্লেন করলাম যে দুইজনই আমার ফান্ডিং, এবং ফান্ডিংটা আমি আরো প্রপারলি এক্সপ্লেন করি বিকজ আমার তো আসলে মানে স্পন্সরটা প্রপারলি এক্সপ্লেন করি, কারণ আমার তো আসলে অলরেডি একবার আমাকে ম্যাম বলে দিছে যে এইভাবে এক্সপ্লেন করলে তুমি পারবা না। তো ওইটার ফলে আমি ওই জিনিসগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করি এবং আমার জিনিসগুলো নিয়ে প্রপারলি এক্সপ্লেন করি। পরে বলে যে আমার কোনো ডেফিসিট আছে নাকি আমার ইউনিভার্সিটিতে। আমি বললাম যে না, আমার কোনো ডেফিসিট নাই, কারণ আমার ফান্ড মানে আমার অ্যামাউন্টটা বেশি ছিল আমার টিউশন ফি থেকে, আমার ব্যাংকের স্টেটমেন্টটা। তারপর বাবা মা সম্পর্কে আরো কিছু ডিটেলস জিজ্ঞেস করে। আফটার দ্যাট আমার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞেস করে। আমি আসলে আন্ডার গ্র্যাডস জন্য যাচ্ছি যেহেতু। আর ওরা মেইনলি যে জিনিসটা ফোকাস করে ওইটা হইলো আই শুড বি রিয়েলি বি confident and I should be fluent enough and my presence of mind should be like excellent level. আমার অন ট্রিপ শাহ ভাইয়ের একটা জিনিস ভালো লাগছে তার কথা, যে তারা বসেই আছে ভিসা দেওয়ার জন্য, আই হ্যাভ টু জাস্ট অ্যাচিভ ইট। দ্যাটস অ্যাকচুয়ালি জেনুইন থিং। তারা রিজেক্ট করার জন্য অ্যাকচুয়ালি বসে নাই। আমার যদি রিজন থাকে আমাকে রিজেক্ট করবি তারা। ইফ আই এম এলিজেবল আই হ্যাভ টু অ্যাচিভ ইট, আই হ্যাভ টু প্রুভ ইট টু দেম। আমি প্রুভ না করতে পারলে there is no use of my evidence or other thing. I have to prove it properly. So আমার এক্সপ্লেন করতে হয় প্রপারলি। আমি সবগুলা ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম আমার ইন্টারভিউর সময়। যদিও আমার এক্সপ্লেনেশন গুলো মনে হয় তাদের ভালো লাগছে, এর জন্য আমি বলছিলাম যে I have the related documents I can show you, but they didn't show that documents. তার দুইটা রিজন ছিল, কারণ আমি একটু কনফিডেন্টলি অ্যান্সার করতেছিলাম, আর আরেকটা হলো তাদের এত টাইম নাই আমার ডকুমেন্টস দেখার। তারা অলরেডি DS-160 খুলে বসে আছে, আমার সবকিছু ওইখান থেকে দেখতেছে। তো এই ছিল আমার আসলে ফুল এক্সপিরিয়েন্স। তারপর আমাকে বলে যে ওয়েলকাম টু আমেরিকা, আর ভিসাটা মানে পাসপোর্টটা রেখে দেয়, বলে যে 2 ওয়ার্কিং উইক পরে কালেক্ট করতে। দ্যাট ওয়াজ অল। আচ্ছা, প্রীতম, আশেপাশে তো রিপিট হচ্ছিল, কি মনে হচ্ছিল যে তারা রিপিট হচ্ছিল কি কারণে? আশেপাশে আমি আসলে প্রপারলি বুঝতে পারতেছিলাম সবাই আসলে অনেক বেশি নার্ভাস ছিল, লাইক যারা যারা রিফিউজ হচ্ছে। নার্ভাসের জন্য তারা আসলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট অফ অল ঠিক ছিল না, সেকেন্ড অফ অল তাদের অনেক বেশি স্টাবর্ন হচ্ছিল, যেটা আমি খেয়াল করছি মোস্ট অফ দ্য কেস। আর অনেক জায়গায় আমি দেখলাম যে মানে যারা স্টুডেন্ট তারা প্রপারলি ইংলিশ বলতে কমিউনিকেট করতে পারতেছে না। তারা মানে অনেকবার তারা জিজ্ঞেস করতেছে ক্যান ইউ প্লিজ রিপিট। তারা জিনিসটাকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না, আর একটা কোশ্চেনের অ্যান্সার তারা অন্যভাবে দিতেছে, মানে দে আর নট প্রেসাইজ অ্যাবাউট দেয়ার অ্যান্সার্স। এগুলো আমি লক্ষ্য করছি যারা রিফিউজ হচ্ছিল। আচ্ছা, সো এখানে প্রীতমের যে দুইটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে সে প্রথম দিন মক দিতে পারে না, শাইনেস ফিল করতেছিল। সেকেন্ড দিন সে ইন্টারভিউ দিয়েছে, সে কিন্তু তার প্রবলেম একটা ফাইন্ড আউট করেছে, যেটা আমাদের ম্যামরা ধরে দিয়েছে। সো এখানে আপনারা যারা আছেন এখনো শাই ফিল করেন, মক দিতে চান না, বা আপনারা হচ্ছে ইন্টারভিউ দিতে চান না, চুপ করে শোনেন, সো এটাও কিন্তু একটা প্রবলেম। সো আজকে আরেকটা ছেলে রিফিউজড হয়েছে মেহেদি, সো আরেকটা ছেলে কিছুদিন আগে রিফিউজ হয়েছিল। এদের প্রবলেম ছিল এরা হচ্ছে মক দিত না গ্রুপে, ক্লাসে চুপ করে বসে থাকতো, মক দিত না, শাই ফিল করবে কি বলবো না বলবো। দুইটা কারণে ফিল করতে পারেন, একটা হচ্ছে এক একজনের এক এক রিজন, বাট কিছু রিজন হইতে পারে, হয় আপনি হয়তো অনেক বড় মাপের মানুষ, আপনি হয়তো মক দিলে হয়তো আপনি ছোট হয়ে যাবেন এটা ভাবেন, অথবা আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, অথবা আপনি নিজে নিজে ভয় পান, বা নিজে নিজের কাছে মানে এক্সপ্লেন করতে লজ্জা বোধ করেন, অনেক কারণে শাই ফিল করে। সো এই সবকিছু বাদে যদি ভিসা পেতে চান ভাই, সবাইকে হচ্ছে একটু ওই জড়তা, ওই নার্ভাসনেস, আনকমফোর্টেবল, ইতস্তবোধ, ওই জিনিসগুলো বাদ দিতে হবে অ্যাকচুয়ালি। সবাই ভিডিও কলে মক দিবেন, ভিডিও কলে মক দিলে আপনার যে নার্ভাসনেস, যে জড়তা যা আছে কচু, সব চলে যাবে, বুঝতে পেরেছেন? তো সব ভিডিও কলে মক দেওয়ার চেষ্টা করুন, এতে করে আপনার কনফিডেন্স চলে আসবে, আর ভয়গুলো দূর হয়ে যাবে। ওখানে গিয়ে মনে হবে যে ভাই ব্রাদারের কাছে মক দিতে আসছে, বুঝতে পেরেছেন? তো ওইভাবে
কোনো প্রবলেম হবে না, ইজিলি মক দিতে পারবেন। সো প্রীতম, যদি কিছু বলার থাকে এখানে সবার উদ্দেশ্যে। সবার উদ্দেশ্যে আসলে একটা জিনিসই বলার থাকবে, ভিসাটা আসলে তিনটা জিনিসের উপর আলটিমেটলি ডিপেন্ড করবে। এক হলো ভিসা অফিসার, এক হলো ইন্টারভিউয়ার মানে স্টুডেন্ট যে, আরেকটা হলো টোটালি লাক। সো যদি কখনো রিজেক্ট হয়েও যায়, আনফরচুনেটলি ডোন্ট গেট আপসেট, আবার উঠে পড়ে লেগে পড়েন, মানে ট্রাই। আর মকের সময় এত কিছু মাথায় থাকলে মক দেয়া যাবে না, মানে মকে নট অনলি ফর মক, ইন ইন্টারভিউ অলসো, লাইক if you are struggling about your shyness, if you are struggling for your like, if you are, আপনি যদি এত ভয় ফিল করেন, নার্ভাস থাকেন, there will definitely be problem with you, বিকজ আপনার একটা প্রবলেম খুঁজলেই ওরা আসলে বসে থাকে প্রবলেম খোঁজার জন্য, প্রবলেম খুঁজবে and they will reject you. So be yourself, be confident and presence of mind ইউজ করে অ্যান্সার গুলা দিবেন। সব সময় যে আপনার প্রিপেয়ার্ড অ্যান্সার গুলাই সব জায়গায় ইউজ করতে হবে এরকম না, কি উনি কি শুনতে চাচ্ছে এটার উপরও অ্যান্সারটা একটু ম্যানিপুলেট করবেন, দ্যাটস ইট। ওকে, ধন্যবাদ জানাচ্ছি প্রীতম ভাই আপনাকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য।